আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হওয়ার কথা সূরা আল আরাফের 18 নম্বর আয়াত থেকে, ভার্স নম্বর 18 অফ সূরা আল আরাফ। আল্লাহ তাআলা ইবলিসকে তার এই সীমা লঙ্ঘন দেখে সে চ্যালেঞ্জ করলো, সময় চাইলো যে চতুর্দিক থেকে এসে কিয়ামত পর্যন্ত আদমের গোষ্ঠীকে সবগুলোকে কোথায় নিয়ে যাবে? গোমরাহ করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তার এই তওবা তো করলো না, আরো সে উল্টা নাফরমানি কয়েক গুণ করার জন্য এবং সবাইকে জাহান্নামে নেওয়ার জন্য পরিকল্পনা নিল। এটা তার কত বড় সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা ফারদার তার উপরে গোসা হয়ে বললেন, উখরুজ মিনহা, বের হয়ে যাও এখান থেকে, মাযউমান মাদহুরা, তুমি মাজমুম এবং মাদহুর হয়ে বের হয়ে যাও। মাজমুম ও মাদহুরা হচ্ছে, মাদহুর অর্থ হচ্ছে এগেইন যে ব্যক্তি লাঞ্ছিত, অপমানিত, বিতাড়িত। আর মাজমুম হচ্ছে যেই ব্যক্তি অত্যন্ত খারাপ কাজ করেছে, যা কৃতকার্য খুবই খারাপ। তুমি একটি দুষ্কৃতিকারী, সোজা কথা, তুমি দুষ্কৃতিকারী, বিতাড়িত হয়ে তুমি এখান থেকে বেরিয়ে যাও। তারপরে আল্লাহ তাআলা ছেড়ে দিলেন তাকে এবং আমাদেরকে আবার শুনিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা যারা তার অনুসরণ করবে তাদের পরিণতি কি হতে পারে। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, নিশ্চয়ই যারা যারা তোমার অনুসরণ করবে, তোমাকে মেনে চলবে, তোমার কথা শুনবে, আমি তোমাদের সবাইকে, তুমি, তোমার গোষ্ঠী আর তোমার অনুসারী মুসলমান মানুষদের মধ্যে যারা হবে সবাইকে এক যোগে এক সঙ্গে জাহান্নামে নিয়ে পরিপূর্ণ করে দেব। তাহলে আল্লাহ তাআলা শয়তানকে শুধু বললেন না, শয়তানকে যারা অনুসরণ করবে তাদেরকে সেই কথা বলে দিয়েছেন, আমাদেরকে তা তিনি স্মরণ করিয়ে দিলেন। যদি কেউ শয়তানকে মানে তাহলে তার পরিণতি কোথায় হবে? জাহান্নাম। এটা জাহান্নাম যাওয়ার জন্য শয়তানকে বলে দিল। এখন আদম আর হাওয়াকে কি বলছেন আল্লাহ তাআলা? সিজদা করতে অস্বীকার করে নাফরমানি করলে শয়তান চলে গেল জাহান্নামের দিকে যাওয়ার জন্য, বা দুনিয়াতে তাকে পাঠিয়ে দেওয়া হবে, সিদ্ধান্ত দিয়ে দিলেন আল্লাহ। কারণ হলো যে তুমি এখান থেকে বের হয়ে যাও। বের হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যেখানে ছিল সেখানে থাকবে না, আরেক জায়গা, সে জায়গাটা হচ্ছে এই দুনিয়া। আদম আর হাওয়া সৃষ্টি করলেন, করে এখন তাদেরকে কোথায় থাকতে দেবেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখন বলছেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার বিবি জান্নাতে যাও, সেখানে বসবাস করো। তাদের তো খাওয়া দাওয়া লাগবে, ওনার তো মানুষ, ওনার তো ফেরেশতা না, তাদেরকে জান্নাতে যেতে বললেন। ফাকুলা মিন হাইসু শি'তুমা, জান্নাতে গিয়ে সব তোমাদের জন্য খোলা আছে, যা মনে চায় খাও, বিচরণ করো, থাকো, আনন্দ করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আর এই গাছটির কাছে যেও না, তাহলে তোমরা জালিম হয়ে যাবে। এখন যদি গাছের কাছে যাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, গাছের কাছে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালিম হয়ে যাবে। জালিম হয়ে যাবে। জালিম অর্থ কি? যে আল্লাহ তাআলার হুকুম না মেনে যে গুনাহ করা, গুনাহ করলে মানুষ কি হয়ে যায়? জালিম হয়ে যায়। দুই রকম জালিম, একটা হলো যে অন্যের উপরে জুলুম করে, তাকেই আমরা জালিম মনে করি। যে নিজের উপরে জুলুম করে তাকে জালিম বলি না, তাই না? কিন্তু আসলে তাকেও আল্লাহ তাআলা জালিম বলেছেন। একজন আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নিজেদের উপরে জুলুম করেছি। কেমন জুলুম করেছি? গুনাহ করে, আপনার নাফরমানি করে। ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আল্লাহ আমি জালিম, আমি আমার উপর জুলুম করেছি, গুনাহ করেছি, নাফরমানি করেছি। আর আদম হাওয়াকে এই জুলুম করেছে, সে কথা একটু পরে আসছে। তো ওনারা ওই গাছের কাছে যেতে নিষেধ করলেন, কিন্তু কি হলো পরে? ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, এখন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল। শয়তান ওয়াসওয়াসা দিল
যাতে করে তাদের যা কিছু লজ্জাস্থান ঢাকা আছে এগুলো যেন খুলে যায়, এগুলো যেন নগ্ন হয়ে পড়ে। আর ওয়াসওয়াসাটা কি দিল? وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। এসে বলল, শুনছ, তোমাদের রব যে তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন জানো? এই গাছের যদি তোমরা কাছে যাও, ফল খেয়ে ফেলো, তাহলে তোমরা দুজন ফেরেশতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা এই জান্নাতে চিরদিন থাকার ফয়সালা যারাই খাবে তারা আর বেরোতে পারবে না। এখন তোমাদেরকে তো এখানে টেম্পোরারি দিয়ে রাখছে, টেম্পোরারি জন্য রাখছে, জানো এটা? কারণ সে খবর জানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা পাঠাবো। এই মানুষকে কোথায় পাঠানো হবে? জমিনে। এই খবর ইবলিসের কাছে আছে। সে বলে, শোনো, তোমাকে তো কয়দিন রাখছে এখানে, পাঠাইতে দিব ওই জায়গায়, ওখানে গেলে অনেক সমস্যা আছে। এখানে থাকতে চাও তো মজার জিন্দেগিতে, এই থাকতে হইলে ওই গাছের ফল খেতে হয়। গাছের ফল খেলে দুইটা একটা রেজাল্ট হয়। একটা হলো ফল খেলেই কি হয়ে যায়? ফেরেশতা হয়ে যায়। ফেরেশতা হলে তোমার জীবনে আর কোনো পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু নাই। ফেরেশতাদের জীবনে কোনো পরীক্ষা আছে? তারা একতরফে ইবাদত করবে, নফসের কোনো ধোঁকা আছে, ওয়াসওয়াসা আছে, খাওয়ার দরকার আছে, ক্ষুধা লাগে, কিচ্ছু নাই, হয় ফেরেশতা হয়ে যাবা। আর না হলে আও তাকুনা মিনাল খালিদিন, না হলে আরেকটা হতে পারে, সেটা হচ্ছে এই যেই এই ফল খায় সে আর জান্নাত থেকে বের হওয়ার কোনো বিধান নাই, তাকে এখানে থাকতে হয়, তোমাদেরকে আর বের করবে না। এখন আদম আলাইহিস সালাম চিন্তা করেন, আল্লাহ বললেন একটা, সে দেখি আরেকটা ভালো বুদ্ধি দিচ্ছে, জান্নাতে থাকা তো দরকার, এখান থেকে বের হওয়া এটা তো অনেক কষ্টের বিষয়, আর পরীক্ষা নিরীক্ষা এত কিছু দিয়ে টিকে থাকা। কিন্তু তারা তো আল্লাহকে ভয় করেন, তার কথা সায় দিচ্ছেন না। এখন সে বলে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম করে বলে, যখন দেখল যে আদম কিছুতেই সায় দিচ্ছে না, অথবা তার বিবি কসম করলো। কসম কার নামে করে? সাধারণত আল্লাহর নামে কসম করলো। আল্লাহর নামে কসম করে কি বলে যে আমি তোমাদের আল্লাহর কসম, আমি তোমাদের জন্য একান্ত কল্যাণকামী, আমি তোমাদের খয়ের খা, তোমাদের শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার, আমি তোমাদের কোনো ক্ষতি চাই না, আল্লাহর কসম কোনো ক্ষতি চাই না। কসম শুনি তো তারা ঘাবড়াই গেলেন। ফাদাল্লাহুমা বিগুরুর, ধোঁকা দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করে ফেললো। কিভাবে ধোঁকায় পড়ে গেল তারা? যখন কসম করেছে, আদম আলাইহিস সালাম আর মা হাওয়া তো জান্নাতে আছেন, দুনিয়ার মানুষের বাটপাড়ি দেখছেন, এগুলো কিছু এরকম করে এক্সপেরিয়েন্স আছে লাইফে? নেবা। কসম করতে পারে আল্লাহ নামে মিথ্যা কসম, এটা ওনাদের ডিকশনারিতে ছিল নাকি? মোটেই না। চিন্তাই করতে পারেন নাই যে আল্লাহর নামে মিথ্যা, এত বড় মিথ্যা কথা বলতে পারে, এটা ওনারা চিন্তা করতে পারেন নাই। যার ফলে ওনাদের ধোকায় পড়ে গেলেন। এই জন্য ইমাম ইবনে কাসির বলেছেন যে কিছু কিছু লোক আছে যারা একটু দিনদার লোকেরা একটু বেশি সরল হয় মাঝে মধ্যে। আর কেউ কসম করে বলে ফেললে তাদের এত সোজা সরল মানুষ বিশ্বাস করেন, আল্লাহর নামে কসম করে এত মিথ্যা কথা বলবে কেন? আমাদের দেশে আছে না, কোনো কিছু বিক্রি করতে হলে আপনার এমন কসম খেয়ে বিক্রি করে দিবে, কোন রকমে আপনাকে ঠকাই দেওয়া যায় কিনা, খালি কোন রকমে পয়সাটা তার পকেটে ঢুকবে, আপনার কাঁধে উঠিয়ে দিল, এরপরে আপনার যা হবে তা। এই জন্য আল্লাহর নামে কে কসম দিলে তারে অবিশ্বাস করি কেমনে? মানুষের মধ্যে এরকম আছে। তো আদম আলাইহিস সালাম তো মানে সরলের মধ্যে তো 1 নম্বর বলতে হবে, কারণ তো এরকম অসরল মানুষ কোন সমাজ আছে, ওটা তিনি চোখে দেখেন নাই, ওনাকে সৃষ্টির পরে দেখছেন ফেরেশতাদের সমাজ। তো কাজেই তিনি বিশ্বাস করে ফেললেন, হয়তো আল্লাহ তাআলা তিনি জান্নাতের লোভে, জান্নাতে থাকার ইচ্ছায় কোনো গুনাহ করতে চান নাই, শুধু জান্নাতে থাকার একটা ইচ্ছা ছিল।
কিন্তু আল্লাহর কথা না শুনলে যে গুনাহ হয়ে যায়, এই জিনিসটা মাথায় আসলেও সে এমন ধোঁকা দিল, এই ধোঁকার কারণে তাৎক্ষণিকভাবে একটু বেখেয়াল হয়ে গেলেন, আর সে চান্স নিয়ে ফেলল। যেই ওই গাছের ফল একটু খেয়ে ফেললো, তাদের লজ্জাস্থান বেরিয়ে গেল। তাদেরকে তখন নূরের কাপড়ের মতো কিছু পোশাক মতো পরানো হয়েছে, যেটা আসলে ফিজিক্যালি কাপড় না, এটা একটা অটোমেটিক কাপড়। তাদের লজ্জাস্থান হেফাজত করা আছে। এবং কোন কোন তাফসীর এসেছে এক ধরনের নূর, লাইট দিয়ে আল্লাহ এটা কভার করে রেখেছেন। আর যেই তারা এই গাছের ফল খেলো, সঙ্গে সঙ্গে আনকভার হয়ে গেল, লাইটটা নিভে গেল, নূর চলে গেল, উভয়ের লজ্জাস্থান বেরিয়ে গেল। তারা নিজেরা, যদি অন্য মানুষ নাই, ফেরেশতারা তো আছে, এবং এই নিজেরা তো নিজেদের কাছে লজ্জিত হয়ে গেলেন। তখন তারা কি করলেন? এখন পাশের যে গাছের পাতাগুলো আছে, আর কোনো কিছু তো নাই, এখন কাপড়ের মতো কিছু ওনারা আর দেখেনও নাই, জানেনও না। চিন্তা করে হাতের কাছে কি আছে? জান্নাতের গাছের পাতা, বড় বড় পাতাগুলোকে, বড় পাতাওয়ালা গাছগুলোকে নিয়ে, ওখান থেকে নিয়ে তারা এগুলাকে কাটা দিয়ে সেলাই করে এক রকমের কাপড়ের মতো বানিয়ে আপাতত লজ্জাস্থান ঢাকার চেষ্টা করলেন। এবং কোন কোন তাফসীর এসেছে যে 3 গাছের, তার মানে ফিগ, ডুমুর, ফিগ আছে না 3, এই গাছের পাতা একটু বড় হয় সাইজে, ওগুলা কয়েকটা জোড়া দিয়ে কোন রকমের এখানে আটকাই ফেললেন। এখন যে ফল খেলেন গাছে, এই গাছের নাম কি? তাফসীর শুনছেন না? সূরা আল বাকারার মধ্যে কি গাছের নাম বলছিলাম কত দেখি? হ্যাঁ, কুল। কুল মানে কি? বড়ই গাছ। আচ্ছা, আর কি শুনছেন? গন্ধম মানে কি? গন্ধম মানে তো গম, উর্দুতে তো গম গাছের কোনো গাছ হইল নাকি? আর দুনিয়াতে কোনো ভালো গাছ পাওয়া গেল না, জান্নাতের মধ্যে এসে ভালো গাছ পাওয়া গেল না। শোনেন, এই গাছের মধ্যে কোনো খবরের কোনো নাম না আছে কোরআনে, না আছে হাদিসে। এগুলো নিয়ে, গাছের নাম নিয়ে কোনো কথা বলা, কোনো কনফার্ম কোনো দলিল নাই কোন গাছ। তো এই জন্য ইমাম ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু জাফর আত-তাবারি রহমতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়ে, ইমাম তাবারি আরো সিনিয়র ছিলেন ইমাম ইবনে কাসীর থেকে, তাফসীর আত-তাবারি লিখেছেন। তিনি এই ব্যাপারে যে মন্তব্য করেছেন, তিনি বলেছেন আস-সাওয়াবু ফি যালিকা ইউকাল, যে এই বিষয়ে গাছের নাম নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা কোন কোন তাফসীরে এসেছে। এই ব্যাপারে সঠিক কথা হচ্ছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা সানাহু নাহা আদম ওয়া যাওজাতাহু আন আকলি শাজারাতিন বিআইনিহা মিন আশজারিল জান্নাহ দুনা সাইরি আশজারিহা, যে আল্লাহ তাআলা একটি গাছ দেখিয়ে বললেন, এই গাছটা থেকে শুধু খেও না, এর ফল খেও না, বাকি সমস্ত গাছ তোমাদের জন্য অ্যালাউড। এই একটা গাছ দেখিয়ে দিয়েছেন, সেই গাছের নামটা না আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন। তাহলে আর কোনো গাছের স্পেসিফিক খবর নাই কোরআন এবং হাদিসে। কিন্তু একটি গাছ, শাজারা অর্থ গাছ, এই কথা কোরআনে আছে। হাদিহি শাজারা, এই গাছ, বাস। ফাআকালা মিনহা, কিন্তু ওনারা ওই নিষিদ্ধ গাছ থেকেই কি করলেন? শয়তানের ধোকায় এক পর্যায়ে খেয়ে ফেললেন। ওয়ালা ইলমা ইনদানা বিআইয়ি শাজারাতিন কানাত আলা তাঈন, ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমাদের কাছে কোন সোর্স থেকে জানার কোনো জ্ঞানের খবর নেই ওই গাছটার নাম কি ছিল। লিআন্না আল্লাহ লাম ইয়াদা আলি ইবাদিহি দালিলান আলা যালিকা ফিল কুরআন ওয়ালা মিনাস সুন্নাতিস সহিহা, কোন কোরআনের মধ্যে কোন শব্দ এই গাছের নাম আকারে আল্লাহ বলেননি, না কোনো সহিহ সুন্নতে হাদিসের মধ্যে এসেছে। কাজেই এই গাছটা কি, এই প্রশ্ন করার আর দরকার নেই। আমাদের মধ্যে কিছু লোক আছে খালি এগুলোর খবর বেশি করে রাখে, যে এইটার দরকার বেশি। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শোনার পরে বলে যে জোলাইখার সঙ্গে কি পরে ইউসুফের বিয়ে হয়েছিল কিনা, এইটা এত জরুরি দরকার হয়ে গেছে, যেটার খবর আল্লাহ তাআলা কোরআনে বলেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। এগুলো পাওয়া গেছে কোন জায়গায় জানেন? ও পুঁথির মধ্যে, ইউসুফ জোলাইখার পুঁথি। শুনছেন মুরব্বীরা পড়ছিল যে, হায় হায়,
এই গাঁজাখড়ি কাহিনী এটা হয়ে গেছে একটা ইসলামী সাহিত্য। ওই সমস্ত জিনিস মানুষের মধ্যে বেশি ইন্টারেস্ট জোগাড় করে, যেটা আমাদের জন্য দরকার সেটা আল্লাহ বলা কি ছেড়ে দিয়েছেন? এই গাছের নাম কি যদি বলা দরকার হতো আল্লাহ তাআলা বলতেন না? তো যখন বলেন নাই, আল্লাহ তাআলা বোঝা গেল এটা কোনো দরকারি জিনিস না। কোন গাছ হইতে পারে এটা এমন, কেউ কেউ বলছেন 3 গাছ, মনে করেন এই যে ডুমুর গাছ। এখন যদি এইটাই হয়, এখন আমরা যদি জানি যে 3 গাছ ডুমুর গাছ, এখন আর জীবনে কেউ ডুমুর খাবে না, খবরদার, এটা খাই আদম গোমরা হয়ে গেছে, কাজে আমরা খাওয়া দরকার নেই আর। বা কিংবা জান্নাতে গেলেও কনফিউশন সৃষ্টি হয়ে যায় কিনা, যে ওইটা একবার খেয়ে আদম বিপদে পড়ছিলেন, বাবা কত ফল জান্নাতে আছে, এটা আর খাওয়া দরকার নেই। এরকম কনফিউশনে আল্লাহ তাআলা আমাদেরকে ফেলে দিতে চাইবেন না, মনের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি হওয়ার সুযোগ রাখছেন না। সেই জন্য তিনি যে কারণেই হোক তিনি প্রয়োজন মনে করেন, খালাস, দ্যাটস অল। যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটাকে মনোযোগ দিয়ে শুনি, সেটাকে আঁকড়ে ধরি, সেটাকে আমল করি। যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমল করতে, সেটাকেই আমরা করি। প্রায় এই সমস্ত অনেক প্রশ্ন মানুষের জিজ্ঞাসা করে, যেগুলো আসলে কোরআন হাদিসে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, এগুলো গুরুত্ব বেশি পেয়ে যায়। এগুলো পেছনে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এখন কি হয়ে গেল, তাদের এই লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল, তারা কোন রকমে গাছের পাতা পুতরে দিয়ে ঢাকলেন। এখন আল্লাহ তাআলা তাদেরকে এবারে ডাক দিলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ তাআলা ডাক দিলেন তাদেরকে, রব তাদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে ওই গাছ থেকে কি নিষেধ করিনি আর বলিনি যে শয়তান তোমাদের জন্য বড় দুশমন, প্রকাশ্য দুশমন? তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন, এই খবরদার, শয়তান কিন্তু তোমাদের দুশমন, সে চ্যালেঞ্জ করেছে, তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে, ওর কথা কখনো শুনো না। এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমি কি তোমাদেরকে বলি নাই? নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন, আদু মুবিন। এটা অর্থ বড় দুশমন এবং প্রকাশ্য দুশমন। এখন প্রকাশ্য দুশমন আর অপ্রকাশ্য দুশমনের মধ্যে পার্থক্য আছে। কেউ কেউ আছে আপনার দুশমনি করে কিন্তু টার পাইতে দেয় না, কি করবেন, এখন আপনি ধোঁকায় পড়ে গেছেন। কিন্তু কেউ কেউ তো আছে আপনার ক্লিয়ারলি সে দুশমনি প্রকাশ করেছে। শয়তান কি দুশমনি প্রকাশ করেছে না করে নাই? কি চ্যালেঞ্জ নিয়েছে একটু আগে শুনলাম, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আসবো, আর সবাইকে আমি জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সে তো ওপেনলি খোলাখুলি ডিক্লেয়ার করেছে, তাকেও দুশমন মনে করো না তোমরা হে মানুষ। তো এই কাহিনীগুলো আদম আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তাআলা এখন আমাদেরকে বলে শুনান কেন? আদম আলাইহিস সালামের কাহিনী তো ইতিহাস হয়ে গেছে, তিনি তো পার হয়ে গেছেন। ওনার জন্য এখানে এখন কোনো লেসন আছে নাকি? লেসন কার জন্য? আমাদের জন্য। দেখো এইভাবে ভুল করেছে সে, তোমরা এরকম ভুল করো কিনা সাবধানে থেকেও, কিন্তু সেও তোমাদের প্রকাশ্য দুশমন। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, রাগঢাক করা নয়, ওপেনলি ডিক্লেয়ার করা দুশমন তোমাদের। আর আয়াতে বলেছেন ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা কি মনে করো? দুশমন মনে করো। কেউ দোস্ত মনে করবে, কে নিউট্রাল মনে করবে? কখনো সে দোস্ত তো নয়, নিউট্রালও না, সে তোমাদের দুশমন। দুশমনির কথা যেন মাইন্ডে থাকে। তাহলে দুশমনি করা, মানুষের সঙ্গে মানুষের দুশমনি করা ভালো খবর নাকি? ঠিক না। কিন্তু শয়তানের সঙ্গে দুশমনি করা ভালো না খারাপ? এটা খুব ভালো কাজ, খুব ফরজ কাজ, খুব জরুরি কাজ, এবং এর মধ্যেই কল্যাণ। কেউ যদি শয়তানকে দুশমনি না করে, বলে যে কি দরকার আছে বেচারা খামাখা দুশমনি করার, এটা কোনো ভালো খবর হলো? আর তুমি দুশমনি না করলে কি হবে? তোমার দুশমনি করে 12টা বাজাবে। কাজেই তুমি সাবধান। তার দুশমনি কেমনে করবেন? তাকে আপনি ফিজিক্যালি আঘাত করতে হবে না তার জ্ঞাতি গোষ্ঠী গালিগালাজ করে উদ্ধার করতে হবে? কোনোটাই দরকার নেই। আপনি সতর্ক থাকবেন, আর যেগুলো তাকে কষ্ট দেয় এগুলো বেশি করে করবেন। অনেক আমল আছে, আপনি নামাজে আসলে তার ভালো লাগে, আপনি তাফসিরে আসলে তার ভালো লাগে, হ্যাঁ, যেগুলো তার ভালো লাগে না সেগুলো বেশি করে করো, আর যেগুলো করলে তার কাছে ভালো লাগে সেগুলো করো না। কাজেই এই অর্থ হলো তার সঙ্গে আমাদের দুশমনি করার অর্থ হচ্ছে এই কাজে কর্মে
আমরা তার কথা, তার ফর্মুলা কোনোটাই গ্রহণ করব না। কিন্তু বাস্তব জীবনে, আমাদের জীবনে যদি আমরা একেবারে হিসাব নেই, নিপুণ ভাবে, তাহলে দেখব আমরা কোন কোন সময় শয়তানের কথা শুনেছি আর কোন কোন সময় তাকে তার বিরুদ্ধে গিয়েছি। হিসাব করে দেখলে আমরা দেখব যে তাকে আমরা অনেক ক্ষেত্রেই খুশি করে দিয়েছি। এই বিষয়ে আর কি তাফসিরে যেটা এসেছে, আদম আলাইহিস সালাম যখন দেখলেন যে উনি নগ্ন হয়ে গেছেন, উলঙ্গ হয়ে গেছেন, দৌড় দিলেন জান্নাতের ভিতরে ঢুকার জন্য, কোন জায়গায় আশ্রয় পাওয়ার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম আমিন্নী তাফিরু, আদম আমার কাছ থেকে তুমি পালিয়ে যাচ্ছ, কোথায় লুকাচ্ছ? ক্বালা লা ওয়ালাকিন্নী আস্তাহীকা ইয়া রাব, আল্লাহ আপনার কাছ থেকে লুকাবো কেমনে? তবে আল্লাহ ওপেন ময়দানে আপনার কাছে নগ্ন অবস্থায় দাঁড়াতে আমার লজ্জা করছে, আমার শরম করছে। قال أما كان لك فيما منحتك من الجنة وأبحتك منها مندوحة عما حرمت عليك, তাহলে আমি কি জান্নাতে তোমাকে অনেক কিছু অ্যালাউ করিনি, কত নিয়ামত দেইনি, একটি মাত্র গাছ হারাম করলাম, এটা কি তোমার জন্য জান্নাত কি যথেষ্ট ছিল না? قال بلى يا رب, আল্লাহর কসম আল্লাহ যথেষ্ট ছিল ঠিকই, আমার কোনো কমতি ছিল না, কোন রকমের কত ফল ছিল। ওয়ালাকিন ইজ্জাতুকা মা হাসিবতু আন্না আহাদান ইয়াহলিফু বিকা কাযিবান, আমি তো কখনো কল্পনা করিনি যে আল্লাহ আপনার নাম নিয়ে মিথ্যা কথা বলতে পারে। জালিমটা আমি তো চিন্তাই করতে পারিনি, যে আপনার নামে কসম করেছে, আল্লাহ আমি গলে গেছি, আমার এখানে ভুল হয়ে গেছে। তখন আদম আলাইহিস সালাম এখন লজ্জিত হয়ে এখন কি করবেন বুঝতে পেরেছেন ভুল। ক্বালা আদম হায় রব আরাআইতা ইন তুবতু ওয়াস্তাগফারতু, আল্লাহ এখন কি করি, আমি যদি তওবা করি, ইস্তেগফার করি, মাফ চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করবেন? ক্বালা ইযান উদখিলুকাল জান্নাহ, অবশ্যই আমি মাফ করব, এবং এক পর্যায়ে তুমি বের হয়ে গেলেও শাস্তি স্বরূপ দুনিয়ার জীবন কাটিয়ে তোমাকে আবার আমি জান্নাতে নিয়ে আসার ব্যবস্থা করে ফেলব। এই কথা বলেন আদম আলাইহিস সালাম নাফরমানি করে, একটা মিস্টেক করে তওবা করতে তিনি সিদ্ধান্ত নিলেন, তওবা করতে উদ্বুদ্ধ হলেন। আর ইবলিস, সে কি আল্লাহ তাআলার কাছে তওবা চেয়েছিল? সে কি চাইলো? আমাকে সময় দেন, আদমের গোষ্ঠীর 12টা বাজায়। তাহলে দুইজনের দুই কারবার। যাই হোক, এখন আদম আলাইহিস সালাম তওবা করবেন, কিন্তু তার আগেই তার খবর যে তার শাস্তিতে কিছু পেতে হবে। এখন এক্সপেল ফ্রম জান্নাহ, আল্লাহ তাআলা বললেন আলাহবিতু বাদুকুম লিবাদিন আদু ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। এখন এক কাজ করো শয়তান আর আদম হাওয়া, তোমরা সবাই এখন এখান থেকে নেমে যাও, আর এই জগতে তোমাদের এখন আর থাকার জায়গা নেই, জমিনে সবাই চলে যাও এই দুনিয়ার মধ্যে। আর একে অপরের দুশ্মনী মনে রেখো। ইবলিস তো ভুলে যাবে না, কিন্তু মনে রাখতে হবে কার? আদম আর হাওয়া, যে মনে রেখো কিন্তু একে অপরের দুশ্মনীর কথা ভুলে যেও না। এক শিক্ষা পেলা তো, খেয়াল রেখো। জমিনের মধ্যে তোমাদের একটি নির্দিষ্ট সময় থাকতে হবে, মুস্তাকার, কিছুদিন সেখানে বসবাস করতে হবে। ওমাতাউন ইলা হিন, এবং এখানে কিছু আছে ভালো মন্দ এনজয় করারও কিছু ব্যবস্থা আছে টুকটাক, কিছু সময় পর্যন্ত পাবা, কিছু যাও জমিনে গিয়ে এখন কিছু লাইফ কাটাও, আমার নির্দিষ্ট সময় পর্যন্ত জমিনে থাকো, তারপরে আবার আসবা। ক্বালা ফীহা তাহইয়াউনা ওয়া ফীহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন, এই জমিনেই তোমরা কিছুদিন বেঁচে থাকবে, আর সেখানেই তোমাদের মৃত্যু হবে, আর সেখান থেকেই তোমাদেরকে আবার আরেকদিন উত্থিত করা হবে, উঠানো হবে। এই কথা অন্য আয়াতে এসেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন থেকে আমি তোমাদেরকে পয়দা করেছি, মাটি দিয়ে সৃষ্টি করেছি, আর এই জমিনে আমি আবার নিয়ে এসেছি মৃত্যু দিয়ে, কবরের মধ্যে ঢুকিয়ে, এখান থেকে আবার তোমাদেরকে আরেকদিন আমি উঠেই নিয়ে আসবো হাসরের ময়দানে। এটা আমরা কোন সময় পড়ি? দাফনের সময়। মাইয়িতের জন্য অনেক দোয়া হয়ে যায় এর মধ্যে, নাকি? সামান্য এক অক্ষর দোয়াও নাই মাইয়িতের জন্য।
তাহলে খামাখা বেকার পড়ি কেন তাহলে? মাইয়িতের কোনো কাজে লাগবে না এই দোয়া। কার কাজে লাগবে? নিজের কাজে লাগবে। যে আমি নিজেকে মরণ করে দিচ্ছি, আল্লাহ আমাকে বলছেন এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মৃত্যু দিয়ে এই জমিনে ফেরত নিয়ে এসেছি, মাটির মধ্যে ঢুকিয়ে দিলাম, এখান থেকে আবার তোমাকে আমি উঠাবো, আমার লেসন। তাহলে এটা আমরা পড়ি মাইয়িতের জন্য কোনো দোয়া নয়, এটা আমাদের জন্য লেসন, আমরা যেন শিক্ষা গ্রহণ করি। এই জন্য প্রত্যেকটি কাজ যখন করি বুঝে শুনে করা দরকার। কি বলেন, বোঝা দরকার না? এই বোঝাটাই আমাদের সমাজে হলো না, খালি মুখস্থ করে পড়াও খালাস। প্রত্যেকটি জিনিস বোঝা দরকার, জরুরি জিনিসগুলো বোঝা দরকার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, অর্থ কি একটু বোঝা দরকার না? এগুলো তরজমা পাওয়া যায় না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ কি? প্রত্যেকটি জিনিস অর্থ সহকারে বোঝা দরকার। তাহলেই কিন্তু আপনি ইবাদতের আসল মর্ম বুঝবেন। আবার এটা চেষ্টা করা দরকার। আমরা অনেকেই মাদ্রাসা পড়ি নাই, এই বয়সে মাদ্রাসা ভর্তি হওয়া সম্ভব না, কিন্তু এলেম বাড়ানোর সুযোগ আছে না নাই? আছে। এইগুলো চেষ্টা করা দরকার, এই জন্য লেখাপড়া করা দরকার, এই সমস্ত ইসলামিক কথা শোনা দরকার। এখন আল্লাহ তাআলা এই শয়তানের সঙ্গে মোকাবিলা করিয়ে তার কাপড় খুলে নেওয়া হয়ে গেছিল, তাদেরকে পরে কাপড়ের ব্যবস্থা বুঝাই দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছুই শিখিয়ে দিয়েছেন। কাপড় চোপড় কেমনে হবে, কেমনে বানাইতে হবে, ওনার মাথায় এগুলো কিছু ক্লু দিয়ে দিয়েছেন। ওইটা যে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে কি বললেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে সব কিছুর নাম শিখিয়ে দিয়েছেন। নামটার অর্থ শুধু এই একটা নাম জিনিস না, নামের মধ্যে প্রত্যেকটা জিনিস গুণ কি, এর দ্বারা কি হবে, এই সব কিছু ওখানে আল্লাহ তাআলা ক্লু দিয়ে দিয়েছেন। এবং সেই কারণেই আদম আলাইহিস সালাম অনেক কিছু জানতে পেরেছেন, এবং তার বংশ বুনিয়াদ পরবর্তী পর্যায়ে ইন্টারনেট আবিষ্কার করতে পেরেছে, এরোপ্লেন আবিষ্কার করেছে। টেকনোলজির মাধ্যমে যা আবিষ্কার করে, ও আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, সেখান থেকেই আল্লাহ তাআলা এর ক্লু দিয়ে দিয়েছেন। আস্তে আস্তে এগুলা বের করে। আদম আলাইহিস সালাম হঠাৎ করে সব রেডিমেড পান নাই, চিন্তা করতে করতে, নাড়াচাড়া করতে করতে শিখছেন কেমনে পাক করতে হবে, কেমনে কাপড় বানাতে হবে, কেমনে ঘর বানাতে হবে। সব কিছুই আল্লাহ তাআলা এইভাবে একটু একটু করে মানুষকে মৌলিক ধারণা দিয়েছেন। তার ভিত্তিতে তিনি লেবাস শিখলেন। সেই লেবাস আদম আলাইহিস সালাম যেরকম কাপড় পরেছেন, আমরা কি এখন ঠিক ওই কোয়ালিটির কাপড় পরি? আমাদেরগুলো অনেক উন্নত হবে। আদম আলাইহিস সালামের কাপড় দেখলে বোধহয় আমরা কেউ পরবো না এখন। আমাদের কাপড় অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নত হয়েছে, এবং পরবর্তী পর্যায়ে মানুষ এই সুন্দর পোশাকের কনসেপ্ট পেয়েছে। সেই খবর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে দিচ্ছেন, যে পোশাক ওদের ছিনিয়ে নেওয়া হয়ে গেল, ওনারা আপনার কোন রকমের লজ্জাস্থান নিবারণ করলেন পাতা দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পোশাকের কনসেপ্ট ঢুকিয়ে দিলেন। আস্তে আস্তে প্রোগ্রেস হতে থাকলো, দুনিয়ার ডেভেলপমেন্টের সাথে সাথে এই সুন্দর লেবাস একটা কনসেপ্ট আসলো। সেই খবর কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে বনি আদম, হে আদম সন্তান, আমি তোমাদের প্রতি নিশ্চয়ই নাজিল করেছি লেবাস, পোশাক। পোশাক নাজিল করেছি। এভাবে আসমান থেকে পোশাকের প্যাকেট নাজিল হয়েছে নাকি? না। পোশাক কিভাবে করতে হবে এর কনসেপ্ট, এর আইডিয়া তোমাদের মাথায় নাজিল করে দিয়েছি। এই পোশাক কি করে? ইউয়ারি সাওআতিকুম, তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে নেয়, লজ্জাস্থানকে ঢেকে দেয়। ওয়ারিশা, আর রিশের কাজ করে। রিশ হলো পাখির যে পালক আছে, পাখির পালককে বলে রিশ। পাখির আলাদা কোনো ড্রেস আছে গায়ে দেওয়ার জন্য, কাপড় চোপড় আছে, কিন্তু রিশ যেটা আছে পাখির, এই পালক, এই পালকটা তার লজ্জাস্থান শুধু ঢাকে না, তাদের লজ্জাস্থানের ব্যাপারটা এত বড় নয়, কিন্তু রিশ কি কি কাজ করে পাখির জন্য বলেন তো? শীত নিবারণ, গরম থেকে নিরাপত্তা,
আপনার বিভিন্ন রকমের ওয়েদার থেকে নিরাপত্তা, তারপরে যদি পাখির পলকগুলো পড়ে যায় তার চামড়াটা কেমন হবে, তখন কি অবস্থায় সেন্সিটিভ হয়ে যাবে এবং তার বাঁচা কঠিন হবে, তা এবং তার সৌন্দর্য, পাখির সৌন্দর্যটা কি, পালক। তাহলে আমাদের পোশাকের ফাংশন কি কি? একটা লজ্জাস্থান নিবারণ, লজ্জাস্থান নিবারণের জন্য তো লজ্জাস্থান তো মানে মেইন তো দুইটা জিনিস, তাই না? দুইটা লজ্জাস্থান আছে, এই দুইটা ঢাকলে তো মোটামুটি কোনো রকম লজ্জাস্থান হয়ে যায় কিছু কিছু। বলছিলাম না আমাদের দেশে কোনো কোনো এলাকায় যে কাজ করতে লোকেরা লেংটি পিঁধে কাজ করেছে, একদিন আলোচনা করেছিলাম তাফসীরে, আপনারা দেখেন নাই, অনেকে কেউ কেউ দেখছেন বোধ হয় না, আমরা দেখেছি, আমি নিজে দেখেছি। উত্তরবঙ্গের রংপুরে যখন ছিলাম অনেকদিন ফ্যামিলি সহ, আমাদের কাজের লোকেরা কাজ করতে আসতো, তারা লেংটি পিঁধে কাজ করতো, শুধুমাত্র একদম সামনের রাস্তা পিছনের রাস্তা কোন রকম বন্ধ করার বুদ্ধি, এটা লজ্জাস্থান ঢাকা। কিন্তু আমরা যে পোশাক পরি লজ্জাস্থান তো ঢাকেই, আরো দুইটা ফাংশন, একটা হলো সৌন্দর্য, সুন্দর পরিপাটি ড্রেস একজন মানুষকে ভদ্র এবং সভ্য হিসাবে একটা সমাজে প্রেজেন্ট করার মতো কাপড় চোপড় পরে আপনি আসেন, যা তা পরে আসেন না। আর আপনার বেশি গরম লাগলে শরীর জ্বলে যাবে সেটার হেফাজত করে, আর ঠান্ডার জন্য আপনার হেফাজত করে। তাহলে অনেকগুলো ফাংশন আছে, একটা হলো লজ্জাস্থান ঢাকা, একটা হলো সৌন্দর্য, একটা হলো নরম শীত গরম এগুলোর থেকে শরীরের হেফাজত। তা আমি তোমাদেরকে হে বনি আদম এই পোশাক নাজিল করে দিয়েছি যেটা তোমাদের লজ্জাস্থান ঢেকে নেয় আর রিসের কাজ করে, অর্থাৎ তোমাদেরকে সৌন্দর্যময় করে তুলে ধরে আর তোমাদেরকে শীত গরম থেকে নিরাপত্তা দান করে। তো এই পোশাকগুলো তো তোমরা পরো, কিন্তু এই পোশাকই যথেষ্ট নয়, খালি লজ্জাস্থান ঢেকে রাখলেই হবে না, আরো কিছু ঢাকা লাগবে। তাকওয়ার পোশাক এটা হলো সবচেয়ে উত্তম পোশাক। তাকওয়ার পোশাকের অর্থ কি? তাকওয়ার পোশাকের অনেক অর্থ আসছে। কেউ কেউ বলেছেন তাকওয়ার পোশাক বলতে আসলে নেক আমল বোঝানো হয়েছে। গায়ে সুন্দর পোশাক আছে, নামি দামি কাপড় আছে, সব ঢেকে রাখছি, কিন্তু যদি দুনিয়ার মধ্যে তার বদ আখলাক হয়, সকল রকমের অপকর্মে কবিরে গুনায় লিপ্ত থাকে, সুন্দর পোশাক পরে তার কি কিছু আর গোপন থাকলো, ঢাকা থাকলো, সে অত্যন্ত মানে খারাপ কাজ করলো এবং সে এই পোশাক থাকা সত্ত্বেও সে কি করেছে, খুবই নিজেকে গুনাহগার করেছে এবং নিজেকে খুবই বিশ্রীভাবে আল্লাহর কাছে পেশ করেছে। তাহলে আসল হচ্ছে তাকওয়া নিজের জীবনে থাকা, তাকওয়া নিজের জীবনে থাকা। আবার এটা আরেকটা অর্থ আসতে পারে যে তাকওয়ার পোশাক, কোন পোশাক আছে নাকি যেই পোশাক পরলে বলা যায় লোকটা মুত্তাকি? এরকম কোন পোশাক আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়ার এরকম কোন পোশাক নাই। তিনি কি বলেছেন? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে অন্তরে। আমি সুন্দর খুব এক জুব্বা জাব্বা লাগাই বললাম আমি একদম মুত্তাকির মতো পোশাক পরেছি, আর মুত্তাকি হয়ে যাব? হবে না। তবে কিছু কিছু পোশাক আছে ফাসেক ফাজেরের মতো পোশাক যেন কমপক্ষে না হয়। তাকওয়ার পোশাক না থাকলেও মুমিনের জন্য যে পোশাকের গাইডলাইন আছে, কি ধরনের পোশাক পরা উচিত একজন মুসলিম পুরুষ, কি ধরনের পোশাক পরা উচিত একজন মুসলিম মহিলা, এগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন না? এগুলোও কিন্তু মানে কিছু গাইডলাইন আমাদেরকে ফলো করতে হবে, সেটাও তাকওয়ার অংশ। না আমি যদি এরকম একটা বিশ্রী পোশাক পরি যেটা তাকওয়ার পরিপন্থী, তাহলে সেটা অবশ্যই আমাকে অ্যাভয়েড করতে হবে। যদি একমাত্র পোশাকই তাকওয়া নয়, আমার আমল, আমার চিন্তা ভাবনা, আমার আখলাক, আমার আচার ব্যবহার, আল্লাহকে ভয় করা, এসব কিছু তাকওয়া আসল জিনিস। তো আল্লাহ তাআলা বলছেন বাহ্যিক পোশাক দিয়েই শুধুমাত্র তোমরা মনে করো না তাকওয়া অর্জন করে ফেলবে, আল্লাহ কিছু দেখবেন না। আসল পোশাক যেটা তোমাদেরকে আমাদের দিন যার ভিত্তিতে তোমরা নেক পোশাক পাবা, সেটা হচ্ছে
আল আমালুস সালেহ, নেক আমল। এজন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম। আল্লাহ তাআলা তোমাদের শারীরিক গঠন, তোমাদের অ্যাপিয়ারেন্স, তোমাদের আকৃতি, তোমাদের চেহারা, কাপড় চোপড়, বাহ্যিক গঠন এগুলো দেখেন না। কোন দিকে দেখেন? ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম। বরঞ্চ আল্লাহ তাআলা তোমাদের অন্তরের অবস্থা কি, পাক সাফ তাজকিয়া আছে না নাপাকে দিয়ে ভরপুর, হিংসা বিদ্বেষ এই সমস্ত কিছু, খাহিসাতে নাফসানির চাহিদা, গুনাহ তামান্না এগুলো দিয়ে ভরপুর না আল্লাহর ভয়, মাখাফাতুল্লাহ তাকওয়া এগুলো আছে, এগুলো আল্লাহ দেখবেন বেশি। এখানে আল্লাহ তাআলা পোশাক উপলক্ষে বললেন যে তোমরা যে পোশাক পরো এটা আল্লাহর একটা সুন্দর নিয়ামত, তাই না? আচ্ছা, আমাদের যদি এইরকম পোশাক না থাকতো, পাখির মাথা ফিক্স পোশাক থাকতো, তাহলে লাইফটা কি ইজি হতো? সুবহানাল্লাহ। আমাদের এখন দেখেন এক এক পাখি, কবুতর ফর এক্সাম্পল নেন, কোন কবুতরের পাখির কোনটার দাম বেশি কোনটার দাম কম? সবগুলো একই সেম কোয়ালিটি, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা রুচি পরিবর্তন, কোয়ালিটির পরিবর্তন, আবহাওয়া অনুযায়ী পরিবর্তন করার এই পোশাকের কত ভ্যারাইটিস দিয়েছেন দেখছেন। আর কবুতর পাখির এক পোশাকই, বা যে কোনো পাখির শীতকালে এই পোশাক, গরমকালেও সেই পোশাক। আর আমাদেরকে আল্লাহ তাআলা কত ফ্লেক্সিবিলিটি দিয়েছেন, কত বৈচিত্র্য দিয়েছেন, কত ইজিনেস দিয়েছেন। তাহলে প্রত্যেকটি জিনিসের মধ্যে আল্লাহর শুকর আদায় করার যে কত সুন্দর নিয়ে আমাদের পোশাকের মধ্যে পর্যন্ত আছে। আর এই পোশাককে মানুষ অপব্যবহার করে, পোশাককে মানুষ অনেক সময় করে এই জন্য পরে কিছু পুরুষ আছে মহিলাদের দৃষ্টি আকর্ষণ হবে কোন পোশাক পরলে ওইটা পরে বেশি, আর কিছু মহিলা আছে কেমন করে কাপড় পরলে অন্য পুরুষ আমাদের দিকে বেশি তাকাবে সেটা পরে। ঠিক কিনা বলেন? আহা, আল্লাহ তাআলা দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য, লজ্জাস্থান বাইর করার পোশাক পরে। এর জন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় এমন মহিলারা আসবে, সুবহানাল্লাহ, তারা কাপড় পরবে কিন্তু আসলে তারা উলঙ্গ, গায়ে কাপড় বলতে কিছু একখানা আছে কিন্তু আসলে সমস্ত নগ্নতা বেরিয়ে গেছে। কাসিয়াতুন আরিয়াত, আল্লাহ তাদেরকে লানত করবেন যারা কাপড় পরেও নগ্নতার প্রকাশ ঘটায়। তাই জন্য তাকওয়া লাগবে, শুধু পোশাক দিয়ে কাজ হবে না। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এই যে পোশাক, এর মধ্যেও আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে, অনেক কুদরতের খবর আছে, এর মধ্যে অনেক শিক্ষা আছে। আশা করি বনি আদম শিক্ষা গ্রহণ করবে। তাহলে আল্লাহ তাআলার কোন জিনিসটার মধ্যে আমাদের জন্য শুকর আদায় করার ব্যবস্থা নাই? কোন জিনিসটা দিয়ে আমরা শিক্ষা নিতে পারি না আল্লাহ তাআলার কুদরতে, যে কিভাবে এই পোশাকের কনসেপ্ট আসলো। আমার এক মুরব্বী ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাহিমাহুল্লাহ। তো উনি এক এই বেকুব মানুষের গল্প বলছিলেন। গ্রামের এক বেকুব মানুষ, তো লুঙ্গি ছাড়া তো আর জীবনে কিছু পরেও নাই, দেখেও নাই, একদম অজপাড়া গায়ে আর কি। হঠাৎ করে এক লোক দেখলো পায়জামা পরে আসছে, তো সে ঘুরি ঘাড়ি দেখে পায়জামা এটা কোন জিনিস, এটা সেলাই করছে কেমনে? তো বলে যে ঢুকিয়া সেলাই করছেন না সেলাই করিয়া ঢুকছেন, তাই না? তো মানুষকে আল্লাহ তাআলা এত তৌফিক দিয়েছেন, এত কুদরত দিয়েছেন যে কিভাবে এত সুন্দর করে পোশাক তৈরি করে যায়। আর পোশাক তৈরি করা আল্লাহর নাফরমানির দিকে যায় মানুষ। কত এখন ফ্যাশন এই শিল্পীরা আছে, তাই না? ফ্যাশনের কারিগররা আছে, এবং এটা দুনিয়ার মধ্যে অন্যতম বিরাট ইন্ডাস্ট্রি। এগুলা তৈরি করে এবং এগুলা যারা প্রমোট করে, এগুলা যারা এই প্রফেশনে আছে, তারা হিউজ পয়সা বানাচ্ছে। কিন্তু ফ্যাশন হচ্ছে আধুনিক জমানায় কিভাবে মানুষ ঢাকার কাছ থেকে বেরিয়ে আসবে, খোলার কাজ কিভাবে করবে, এরকম। তো আমাদের এই নোয়াখালীতে একজন বড় আলেম ছিলেন, ওনার নাম ছিল মাওলানা নুরুল আমিন আতিকি রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় মাপের আলেম ছিলেন, নিজাম ইসলামীতে ওনার অনেক কন্ট্রিবিউশন ছিল, সুন্দর ওয়াইজ ছিলেন। তো ওনার ছেলেপেলারা একটু মডার্ন ভাব আর কি, আর উনি তো ভালো আলেম। তো ভালো আলেমরা তখন কিন্তু ওনারা স্যান্ডো গেজি গায়ে দিতেন না, এটাকে কি বলে, আরে ইংলিশে কি বলে এটাকে, ভেস্ট গায়ে দিতেন। ওনারা টি শার্ট বা পুরো হাতওয়ালা গেঞ্জি গায়ে দেন। তো ছেলে দেখেন যে
স্যান্ডো গেঞ্জি গায়ে দিচ্ছে। তো ছেলে আবার আমার সঙ্গে লেখাপড়া করতো সমসাময়িক। তো আমার আব্বা কয়ে যে, আমার আব্বা স্যান্ডো গেঞ্জি দিকে বলে, এই জামাই গেঞ্জি এটাকে গায়ে দিস না, গায়ে লটকায় রাখিস। এটা কোনো গেঞ্জি গায়ে দেওয়া হলো, মনে কি একটা লটকায় রাখছিস। তো যাই হোক, তারপরে এটা তো এত খারাপ না যে এর উপরে তো অন্য কাপড় চোপড় দিলে ঢাকা গেলেও আলহামদুলিল্লাহ এমন কোনো গুনার কারণ হবে না। ডোমারি কেউ যদি এটা গায়ে দেন এমন কোনো গুনাহ হচ্ছে না। তবে এই যে আস্তে আস্তে পোশাকের নামে, ফ্যাশনের নামে, মানুষ ডিজাইনের নামে ক্রমান্বয়ে শয়তানের দিকে যাচ্ছে না শয়তান থেকে দূরে সরে আসছে। হ্যাঁ, এই জন্য মুসলমানদেরকে, মুসলিম ভাই বোনদেরকে আমাদের খেয়াল করতে হবে যে আমরা পোশাক পরিচ্ছদে যেন আল্লাহ তাআলার তরিকা থেকে সরে না এসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পোশাকের গাইডেন্স দিয়েছেন, কিরকম পোশাক পরতে হবে, পুরুষের জন্য কতটুকু সতর ঢাকা ফরজ, মহিলার জন্য কতটুকু, বাইরে আসলে কিভাবে পর্দা করতে হবে, এগুলো যেন আমরা যদি আমল না করি তাহলে কিন্তু শয়তানের কথা শুনবো। আমাদের অনেক মা বোনেরা আছেন, ওনারা ইসলামী প্রোগ্রামে আসেন মাঝে মধ্যে সুন্দর করে পোশাক পরে, ভালো পর্দা করে। এরপরে যখন অলিমাতে যান, ওই দিন বলে যে মসজিদে গিয়ে আল্লাহর একটু খুশি করছি, আজকে একটু শয়তানকে খুশি করে দেই। নাউজুবিল্লাহ। এটা আমাদেরকে খেয়াল করতে হবে, খবরদার আমরা যেন শয়তানকে কোনো অবস্থাতেই খুশি না করি।